রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। পরে তাকে নেওয়া হয়েছে ধানমন্ডির বাসভবনে। সেখানে আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লগ্ন, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের জানাজা কখন হবে জানতে পেরেছেন কিনা? এছাড়া তাকে শ্রদ্ধা জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা জানাবেন। নিয়ে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আগে দিতে চাই। কিছুক্ষণ আগেই অর্থাৎ বেলা 11:30টার দিকে তার পুত্র হাসপাতালে কথা বলেছেন, অর্থাৎ পান্থপথের যে হাসপাতালটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেখানে তিনি কথা বলেছেন। সেখানে স্পষ্টভাবেই আসলে জানিয়ে দিয়েছেন, যেহেতু আসলে তার পিতার মৃত্যু আসলে পুরো দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি শোকের ছায়া নেমে এসেছে, সেজন্য সবাই যেন শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য সব ধরনের উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত আসবে। তবে তার আগে পারিবারিকভাবে তারা আসলে সব ধরনের সুযোগ বা সুবিধার কথা রাখতে চান, এমন বিষয় কিন্তু তারা ইতিমধ্যেই নিশ্চিত করে জানিয়েছেন আমাদেরকে। এবং আরেকটি কথা বলেছেন, আগামীকালকে তার জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ মিনারে কখন নেওয়া হবে সেটি জানানো হবে পারিবারিক সিদ্ধান্তের পর। এবং একই সাথে জানিয়ে রাখা জরুরি যে তার যেসব জায়গায় তার পদচারণা ছিল, বিশেষ করে চারুকলা থেকে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে তার মরদেহ নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত ধানমন্ডির যে মসজিদুল তাকওয়া সেখানে তার লাশ গোসলের যে প্রক্রিয়া সেটি চলছে। এরপরেই মূলত লাশ কিছুক্ষণের জন্য তার যে বাড়ি রয়েছে ধানমন্ডি 1 নম্বরে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে মূলত তার যে স্বজনরা রয়েছে, একই সাথে যারা আসলে শিল্পানুরাগী রয়েছেন তারা আসলে সেখানে তাকে স্মরণ করবেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা পান্থপথের যে হাসপাতালটি রয়েছে সেখানে গিয়েছিলাম এবং সেখানেও আমরা দেখেছি আসলে তার যারা স্বজনরা ছিল, যারা আসলে শিল্পবোদ্ধারা ছিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ছিলেন সবাই কিন্তু সেখানে এসেছেন। সবাই তারা স্মৃতিচারণা করছিলেন তার যে মৃত্যুর মধ্য দিয়ে যে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল সেই বিষয়ে কিন্তু সবাই স্মৃতিচারণ করছিলেন এবং একটা শোকের ছায়া আমরা কিন্তু স্বাভাবিকভাবেই দেখেছি সেই হাসপাতালের করিডোরে। এবং একই সাথে আমরা যখন ধানমন্ডি 1 নম্বরে তার বাসার এখানে এসেছি সেখানেও দেখেছি আসলে বিভিন্ন বিশিষ্ট জনেরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা শ্রদ্ধা জানানোর জন্য তারা বেশ শোক সন্তুষ্ট অবস্থায় কিন্তু তারা এখানে তাদের যে কথাগুলো স্মৃতিচারণাগুলো সেগুলো করছিলেন। তবে কিছুক্ষণ পরে পারিবারিকভাবে যখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে তখন স্পষ্টভাবে বলা যাবে যে কালকে কখন জানাজা হবে। তো এ নিয়ে ছিল আমার এখান থেকে সর্বশেষ। মারা গিয়েছেন বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।